আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মোনাজাতের সময় মহান রব্বুল আলামিনের পাঁচটি নাম স্মরণ করুন এবং সেই পাঁচটি নামের উসিলায় মহান রব্বুল আলামিনের কাছে আবদার করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার হাজতগুলো পূরণ হয়ে যাবে। সেই মোনাজাত হতে পারে নামাজের পরে, মোনাজাত হতে পারে আপনার অবসর সময় বসে আছেন তখন, যে কোনো টাইমে। তবে মোনাজাতের পূর্বে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দুরূদ পাঠ করতে হবে, কয়েকবার দুরূদ পাঠ করতে হবে, কয়েকবার ইস্তেগফার পাঠ করতে হবে। তারপর হচ্ছে আপনি মোনাজাত ধরবেন। সেই মোনাজাতে আল্লাহর কয়েকটি নাম যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণ পড়েন এবং সেই নামের উসিলায় আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার দোয়া ফেরত দিবেন না, আপনার সকল হাজত মহান রব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সেই নামগুলো কি? নামগুলো এক নম্বর হচ্ছে ইয়া আল্লাহ, হে আল্লাহ। প্রথম নামটা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলতে হবে, যে আল্লাহ। আল্লাহকে খুব করুণ স্বরে ডাকতে হবে। দুই নম্বর হচ্ছে আল হাইয়ু, আল হাইয়ুম আল কাইয়ুম। তিন নম্বর হচ্ছে আল কাইয়ুম। চার নম্বর হচ্ছে আর রহমান। পাঁচ নম্বর আর রহিম। এক নম্বরে হচ্ছে আল্লাহ, দুই নম্বরে আল হাইয়ুম আল কাইয়ুম আর রহমান আর রহিম। এই পাঁচটি নাম মোনাজাতের সময় বেশি থেকে বেশি পরিমাণে বলতে হবে এবং এই পাঁচটি নামের উসিলায় মহান রব্বুল আলামিনের কাছে আবদার করতে হবে। তাহলে সেই আবদার আল্লাহ পাক আপনার কাছ থেকে আপনাকে ফিরিয়ে দিবেন না। আপনি যা চাইবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। মনের সকল আশা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কিসের অভাব, কোন জিনিসটা আপনার প্রয়োজন, যেই জিনিসটা প্রয়োজন সেটা আপনার কাছে চেয়ে নেন, আল্লাহর কাছে আপনি চেয়ে নেন। আল্লাহ তো দেয়ানেওয়ালা, আল্লাহ সর্বদাই দিতে ইচ্ছুক। তবে এই কাজটা আপনার বিশেষত হাজত পূরণের যে প্রার্থনাগুলো আছে, সে প্রার্থনাগুলো রাতের বেলা করা উচিত, শেষ রাতে, ভোর রাতে। কারণ ওই টাইমে মহান রব্বুল আলামিন স্বয়ং রেডি থাকেন আমাদেরকে দেওয়ার জন্য। উনি সপ্তম আসমানে নেমে আসেন, আইসা আমাদেরকে ডাকেন যে কার কি প্রয়োজন বলো আমাকে। কে অসুস্থ আছো, কে অভাবে আছো, কে টেনশনে আসো, কে পেরেশানের মধ্যে আছো, কার ব্যবসা ভালো যাচ্ছে না, কার অসুস্থ চিকিৎসা করতে পারতেছে না, কার চাকরি বাকরি হচ্ছে না বা চাকরিটা ভালো চলতেছে না, কোন জিনিসটা প্রয়োজন বলো আমাকে, আমি দিয়ে দিব। তো সেজন্য আমরা ওই টাইমে যদি চাইতে পারি তাহলে আল্লাহ দেওয়ার জন্য আসছেন আর আমরা নেওয়ার জন্য আসছি, দুটো এক হয়ে গেল, আমাদের হাজতগুলো পূর্ণ হয়ে গেল। ও আখে দেওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।